হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ক্লাস 8-এ জলবায়ু অঞ্চল চ্যাপ্টারে কিছু প্রশ্ন তো তোমাদের সাথে আলোচনা করছি, তোমরা সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন কি আছে, মৌসুম কথার অর্থ কী? মৌসুম কথার অর্থ হচ্ছে ঋতু, যেটা হচ্ছে একটা আরবি শব্দ, ঠিক আছে? আরবি শব্দ মৌসুমের অর্থ হচ্ছে ঋতু। নেক্সট হচ্ছে ভারতবর্ষ কোন জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত? ভারতবর্ষ মৌসুমী জলবায়ুর অন্তর্গত। নেক্সট, মৌসুমী জলবায়ু অঞ্চলের গ্রীষ্মকাল ও শীতকালের প্রকৃতি কীরূপ? অর্থাৎ মৌসুমী জলবায়ু অঞ্চল যেখানে দেখা যায় সেখানে গ্রীষ্মকাল আর শীতকালের প্রকৃতিটা কী হয়? গ্রীষ্মকাল হয় উষ্ণ এবং আর্দ্র, আর শীতকাল হয় শুষ্ক এবং শীতল, ঠিক আছে? গ্রীষ্মকাল উষ্ণ এবং আর্দ্র, আর শীতকাল হচ্ছে শুষ্ক এবং শীতল। নেক্সট হচ্ছে ভারতে কোন বায়ুর জন্য বর্ষা আসে? এটা অবশ্যই মৌসুমী বায়ু। কোন মৌসুমী বায়ু? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য ভারতে বর্ষা আসে। নেক্সট হচ্ছে ভারতের করমণ্ডল উপকূলে কোন বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়? শীতকালে যে বৃষ্টিপাত হয় সেটা হচ্ছে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর জন্য বা উত্তর পূর্ব মৌসুমী বায়ুর জন্য করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত হয়। অর্থাৎ বছরে দুবার বৃষ্টিপাত কোথায় হয় এই প্রশ্ন যদি আসে, সেটাও হবে করমণ্ডল উপকূল। যদি রাজ্য বলে তখন হবে তামিলনাড়ু রাজ্য। আর কোন বায়ুর প্রভাবে যদি বলা হয় তাহলে উত্তর পূর্ব মৌসুমী বায়ু বা প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর জন্য। নেক্সট দেখো, ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? এটা হচ্ছে মৌসুমী রামে যেটা বৃষ্টিপাত হয় সেটা কত সেন্টিমিটার? 1200 সেন্টিমিটার। তো আজকে এই কয়েকটা প্রশ্ন তোমার সাথে আলোচনা করলাম। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।